নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ সঞ্চার, গোচর বা ট্রানজিট। আজকের সঞ্চারের বিষয় রাহুর নক্ষত্রের সঞ্চার। আগামী 2024 8 জুলাই 8ই জুলাই রাহু মীন রাশিতে অবস্থান করে রয়েছে এই মুহূর্তে এবং রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র থেকে রাহু তার পূর্ববর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। এই যে নক্ষত্রের সঞ্চার রাহুর, এটা না, এই আজকের যে ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম কথা যেটা খুব বিশেষ দিক তা হচ্ছে যে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের নানা রকম সিগনিফিকেন্স রয়েছে এবং আমাদের যে এই 27টা নক্ষত্র, তার মধ্যে একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবং সেখানে রাহুর মতন একটি ছায়া গ্রহ সেখানে সঞ্চার করছে, একই রাশিতে থাকছে, মীন রাশিতে। মীন রাশি অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th সাইন, দ্বাদশ ঘর, সাইন স্পাইসেস, সেই মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করে সার্বিকভাবে এবং আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে বা কি ধরনের ফলাফল দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এবং রাহু যেহেতু তার যে মুভমেন্ট সেটা উল্টো দিকে, সেই জন্য সে যেখানে 16 ডিগ্রি 40 মিনিট সেখান থেকেই কিন্তু রাহু সঞ্চার করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আমাদের 26 নম্বর নক্ষত্র এবং তারপরেই রেবতী নক্ষত্র। তো সেই রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনিকে, রাহুকে বলা হচ্ছে শনিবৎ। কেতুকে যেমন বলা হয় কুজবৎ, সেই রকম রাহুকে বলা হচ্ছে শনিবৎ। শনির মতন করে সে কিন্তু কাজ করে বা তার এনার্জি। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে ডিয়েটি, তা হচ্ছে আহির্বুধ্ন। যেমন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যেটা পূর্ববর্তী নক্ষত্র, তাকে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলেছি। আমাদের এই যে ন্যাচারাল জোডিয়াক, এখানে এই পূর্ব এবং উত্তর নিয়ে 3টি জোড়া রয়েছে। যেমন সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেমন পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া যেটা ধনুরাশি এবং মকর রাশিতে রয়েছে, ঠিক সেই রকমই পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র আমাদের এই কুম্ভ রাশি এবং মীন রাশির অন্তর্গত হয়ে রয়েছে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরই আমরা খানিকটা এক্সটেনশনও বলতে পারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে, পূর্ববর্তী এবং পরবর্তী, পূর্ব এবং উত্তর। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল, সেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বলকে খানিকটা একত্রিত করে নেওয়া হয়েছে। যে শয্যায় সব দেহ শায়িত থাকে, তার প্রথম 2টি পায়া হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং সেই শয্যার শেষ 2টি পায়া হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ডিয়েটি হচ্ছে, দেবতা হচ্ছে
আহির বুধন। আমাদের যে একাদশ রুদ্র তার অন্যতম হচ্ছে এই আহির বুধন। এবং অহি কথার অর্থ হচ্ছে সর্প বা সাপ, এবং সার্পেন্টকে নির্দেশ করা হয়েছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সাপ অর্থাৎ সর্প, এটা একটা অত্যন্ত তীব্র, ইন্টেন্স এবং স্পিরিচুয়াল এনার্জি, এবং যা কিন্তু মাটির তলায় থাকে, সুপ্ত এবং গুপ্ত থাকে, খুব সহজে যেটাকে চোখে দেখা যায় না। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে নানা রকমের ইতিবাচক দিক এবং পজিটিভ দিক রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেহেতু আমাদের ন্যাচারাল জোডিয়াকের একদম শেষ ঘর, দ্বাদশ ঘর, 12th সাইনে রয়েছে, এটারও অনেক রকমের ইন্ডিকেশন রয়েছে। একটা পর্যায়ের শেষ, অন্য আর একটা পর্যায়ের শুরু, পরিবর্তন, প্রচুর চেঞ্জেস। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করে থাকবে 2024-এর 8 জুলাই থেকে 2025-এর 15 মার্চ পর্যন্ত। এই 8 মাস কিন্তু রাহু প্রচুর পরিবর্তন দেবে, এবং যে নক্ষত্রে সে সঞ্চার করছে, রাহুকে যেহেতু শনিবত রাহু বলা হচ্ছে, শনিবত রাহু, ফলে এখানে শনির এনার্জি, রাহুর এনার্জি সব মিলেমিশে কিন্তু একটা অত্যন্ত ইন্টেন্স এবং পাওয়ারফুল এনার্জি, শক্তি তৈরি হচ্ছে, পরিবর্তন। এবং রাহু হচ্ছে হাইয়েস্ট ম্যানিপুলেটিভ প্ল্যানেট। রাহু তীব্রভাবে ম্যানিপুলেশন জানে, এবং আমরা তো জানি ছায়া গ্রহ, সেখানে ছলনা কপটতা রয়েছে। রাহু অত্যন্ত মায়াবী, এবং এই রাহু কিন্তু পলিটিক্যাল ফিল্ডে, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে গেলে রাহুর প্রাবল্য দরকার বার্থ চার্টে। এবং রাহু কিন্তু রাজনীতি এবং পলিটিক্সের অন্যতম বিশেষ গ্রহ। দেশে বিদেশে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর পট পরিবর্তন, শুধু পরিবর্তন নয়, কিছু টার্মোয়েলের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। এবং মীন রাশি একটি জলরাশি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যতক্ষণ রাহু থাকবে, এবং যেহেতু সাপ বা সর্প মাটির তলায় অবস্থান করে, সমস্ত কিছুই কিন্তু সিম্বলিক্যালি বলা হয়ে থাকে। খনিজ পদার্থর ক্ষেত্রে যা মাটির তলায় থাকে, এ সমস্ত ক্ষেত্রে নানা রকমের সিগনিফিকেন্ট সিচুয়েশন তৈরি হবে, যা কিছু খনিজ পদার্থ, এবং এর সঙ্গে সঙ্গে কিছু প্রাকৃতিক বিপর্যয়। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু জল সংক্রান্ত প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ সুনামি, বন্যা, জলোচ্ছ্বাস, এই ধরনের দেশে বা বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কিছু প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও, একটা ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রেও কিন্তু ইন্টেন্স ওয়েতে কিন্তু তৈরি করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি ইনসাইট, অর্থাৎ অন্তর্দৃষ্টি, যেটা তারা প্রকাশ করেন না। তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, অন্তর্দৃষ্টি সম্পন্ন, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ডিভোশন কাজ করে, তারা ডিভোটি হয়ে থাকেন। এবং পৃথিবী বিখ্যাত ব্যক্তি আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বহু সময় পেয়ে থাকি। এবং যেহেতু সাপ বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সার্পেন্টকে নির্দেশ করছে, সেই জন্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা তন্ত্র সাধনা করেন, আধ্যাত্ম সাধনা করেন, সেখানেও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের
বিশেষ বৈশিষ্ট্যগুলো নির্দেশ করা হয়েছে। এবার এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একটি অত্যন্ত ইন্টেন্স, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু সার্পেন্টকে নির্দেশ করা হয়েছে, তার সিক্রেসিকে নির্দেশ করে, এবং এই দ্বাদশ ঘর বলে সেখানে সিক্রেসি এবং সেকুলেশন ইত্যাদিও কিন্তু নিশ্চিত রূপে দেখা যায়। সেক্লুশন এবং সিক্রেসি, সেক্লুশন এবং সিক্রেসি, গোপনীয়তা এবং প্রচুর রহস্য থাকে। এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করে অনেক রহস্য উন্মোচিত হবে, যা কিছু গুপ্ত, সুপ্ত, গোপন ছিল, যেটা আর পাঁচজনের চোখের সামনে আসছিল না, সে সমস্ত কিছু কিন্তু চোখের সামনে আসবে। বহু স্ক্যান্ডাল জনমানসের সামনে এসে যাবে। আবার এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বহু মানুষের জীবনে অনেক সুযোগ সুবিধে সম্ভাবনার মাধ্যমে তারা সামান্য অবস্থা থেকে একটা বিশেষ প্রমিনেন্ট জায়গায় নিজেদের জীবনকে উন্নীত করে নিয়ে যেতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করে আমাদের যে 12টা রাশি লগ্ন রয়েছে সেখানে কিন্তু জাতক জাতিকাকে বিভিন্ন রকমের ফলাফল দিয়ে থাকবে। এবং কারোর জন্ম ছকে যদি রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে থাকে, রাহু যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে থাকে এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করে থাকে, লগ্ন চন্দ্র বা রবি অবস্থান করে থাকে, সেখানেও নানা রকম পরিবর্তন কিন্তু হতে পারে। কোথাও কোথাও যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র বলতে গিয়ে কিছুটা হয়তো স্লিপ অফ টাং যদি আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলে থাকি, আপনারা মার্জনা করবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর সঞ্চার। এবং এই যে ডিভোশন এবং যারা ডিভোটি, সেখানে আমরা অনেক উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পেয়ে থাকি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র এবং সে জলরাশিতে অবস্থান করে রয়েছে এবং সেখানে রাহু সঞ্চার করছে। অনেক জাতক জাতিকাই কিন্তু বিভিন্নভাবে তাদের জীবনে প্রচুর বেসিক জায়গায় একদম মূল ক্ষেত্রে অনেক পরিবর্তন অনুভব করবেন। আমাদের মতো দেশে আমরা কিছুদিন আগেই যেটা দেখলাম, উত্তরপ্রদেশে হাথরাসে একটি সো কল্ড সৎসঙ্গের অনুষ্ঠানে প্রায় 100-150 মানুষ শুধু ধাক্কাধাক্কির কারণে তাদের প্রাণ গেল। আমাদের মতো দেশে মানুষ যখন বহু ক্ষেত্রে বহু উন্মোচন হবে, বহু ক্ষেত্রে বহু পরিবর্তন হবে, যেটা আমাদের জানা বোঝা ছিল না, আমাদের মতো দেশে সাধারণত অনেক সময় অনেক মানুষ, কারণ আমাদের দেশে অশিক্ষা রয়েছে, দারিদ্র্য রয়েছে এবং অতিরিক্ত জনসংখ্যার চাপ রয়েছে, আমাদের মতো দেশে বহু সময় মানুষ আত্মপ্রচারের জন্য নিজেকে নন বায়োলজিক্যাল বলেও কিন্তু প্রচার করে থাকেন। এ সমস্ত কিছু ওপাশের মানুষদের আন্ডার এস্টিমেট করা। যারা আমার শ্রোতা, যারা আমার কথা শুনছে, তাদের কোথাও আন্ডার এস্টিমেট করা, এ সমস্ত কিছুর একটা আউটকাম আমরা দেখতে পাবো। এবং আমি দেখেছি আমাদের এই জ্যোতিষ জগতেও বহু মানুষ আছেন যারা ক্লেম করেন, একেবারে নন বায়োলজিক্যাল বলছেন না,
কিন্তু তাদের মধ্যে একটা এক্সট্রা আলাদা রকমের ঈশ্বরের কৃপা আছে, তারা প্রচুর অলৌকিক ক্ষমতা সম্পন্ন। এই ধরনের আমাদের দেশের অশিক্ষা, অসচেতনতা, দারিদ্র, জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা সত্ত্বেও কিন্তু মনে রাখতে হবে, মানুষ কিন্তু শেষ পর্যন্ত সত্য বা মিথ্যা এটা কিন্তু বুঝতেই পারে। তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রচুর পরিবর্তন, প্রচুর চেঞ্জেস এনে দেবে ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে। রিয়েলাইজেশন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এনজয় করে একটা এক্সট্রা অর্ডিনারি ইনসাইট, ফলে রিয়েলাইজেশন, একটা জিনিসের সত্য মিথ্যে বুঝতে পারা। অ্যাপারেন্টলি অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু আসলে কি? মাথা থেকে পা অবধি বিভিন্ন আধ্যাত্মিক বসন ভূষণ পড়ে থাকলেই, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের চিত্র দেখা গেলেই তাকে কিন্তু একেবারে অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ বলে মনে করার যে ভয়াবহতা আমাদের দেশে বহু ক্ষেত্রে থাকে, বহু মানুষের, সে সমস্ত কিছু কিন্তু উন্মোচিত হবে। এবার এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করে আমাদের মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। তাদের কর্মজীবনে পরিবর্তন, কোথাও কোথাও নতুন কর্মলাভ, কর্মজীবনে স্থানান্তরিত হওয়া, ইনকামের ক্ষেত্রে পরিবর্তন, আয়ের পরিবর্তন, কোথাও কোথাও আয় হ্রাস পর্যন্ত পেতে পারে। এবং ব্যয় সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। হেলথের ক্ষেত্র বিশেষ শুভ থাকবে না, প্রবল ব্যয়বাহুল্য থাকবে, অর্থ নষ্ট, অর্থ অপচয়ও কিন্তু হতে পারে, বিশেষ সতর্কতা প্রয়োজন। বন্ধুস্থানীয় ব্যক্তি এবং বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এবং সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বিশেষ শুভ। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের একটা নতুন করে অন্তর্দৃষ্টির ক্ষেত্র কিন্তু তৈরি হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সাফল্য লাভের প্রবল সম্ভাবনা, কর্মজীবনে বিশেষ শুভ ফল তারা পেতে পারেন। যারা এই মুহূর্তে নতুন কর্ম লাভ করতে চাইছেন, চেঞ্জ অফ প্লেস চাইছেন, সেখানেও তারা শুভ ফল পাবেন। পিতার স্বাস্থ্যহানি এবং উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে একটা কোনো বিশেষ উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন বা একটা টার্গেট গোল নিয়ে চলছেন, সেখানেও কিন্তু কিছুটা তাদের লজিক্যাল হতে হবে। তা না হলে ইনিশিয়ালি সাফল্য পেলেও যদি থ্রু ম্যানিপুলেশন তারা সাফল্য পান, শেষের দিকে গিয়ে দেখা যাবে একটা বিরাট ব্যর্থতা, অসাফল্য, এমনকি স্ক্যান্ডালের শিকারও তারা কিন্তু হতে পারেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, ভাগ্যের পরিবর্তন বিশেষভাবে যেটা অনুভূত হয়, ভাগ্যের পরিবর্তন, কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে পরিবর্তন এবং কোনো উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তির ক্ষেত্রে একটা বিশেষ যথাযথ আইডিয়াল একটা চিত্র বা ক্ষেত্র তৈরি হবে। আবার কোথাও কোথাও উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ক্ষেত্রে একটা লস, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। যারা প্রবল পরিশ্রমী এবং অধ্যাবসায়, সেখানে কিন্তু বিশেষ লাভ কর্মজীবনে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা কর্মসূত্রে বিশেষভাবে দেখা যায়। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের 9th হাউসে ভাগ্যস্থানে রাহু শনির নক্ষত্রে সঞ্চার করছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে। এবং এই যে
রাহুর নক্ষত্রের সঞ্চার, বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চার ভাগ্যের বিশেষ পরিবর্তন, এবং এই ভাগ্যের পরিবর্তনকে রিয়েলাইজ করা এবং অ্যাকর্ডিংলি সমস্ত পরিবর্তনকে জীবনে গ্রহণ করা তাদের জন্য বিশেষ সাফল্যজনক হতে চলেছে। ধর্মীয় জীবন সম্পর্কে তারা আগ্রহী হয়ে উঠতে পারেন, এবং যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত সেখানে কিন্তু বিশেষ সাফল্য এবং মর্যাদার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ পরিবর্তন কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নদের ভাগ্যের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন, যেটা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের অবসান, স্বামী বা স্ত্রীর বিশেষ সাফল্য, যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে বিশেষ গেইন, সাফল্য বা প্রাপ্তি। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা ডিসপিউট, লিটিগেশন, সংঘর্ষ ইত্যাদি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, এবং যারা ম্যানিপুলেশনের মাধ্যমে কিছু অর্জন করেছিলেন সেখানে কিন্তু একটা বিপন্নতার সম্ভাবনা। দেহের নিম্নাংশে কোনো রকম ব্যাধির সম্ভাবনা থাকছে, এবং দূর যাত্রা, বিদেশ যাত্রাও কিন্তু বিশেষ সম্ভাবনাময় হয়ে উঠবে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু রাশি লগ্নে কেতু এবং সপ্তমে রাহু রয়েছে, এবং সেখানেই রাহুর নক্ষত্রের সঞ্চার, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করছে। মেধা, ইন্টেলিজেন্স, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু ইন্টেলিজেন্সকে নির্দেশ করে। বুদ্ধিমত্তার জন্য, বুদ্ধি প্রয়োগের কারণে বিশেষ সাফল্য। যারা পিতামাতা, সন্তানের সাফল্য, প্রারব্ধের সুফল পাবেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রচুর সুফল পেতে চলেছেন। পলিটিক্যাল ফিগার হলে অধিকতর সাফল্য, আরো বেশি সাফল্য। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও প্রবল সাফল্যের সম্ভাবনা, সুযোগ সুবিধে, সম্ভাবনা, অর্থাগম, অর্থপ্রাপ্তি, যথার্থ ক্ষেত্রে বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্র কিন্তু দেখা যায়। শত্রু দমন, শত্রু হানি। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা তাদের মেধা, অধ্যবসায়, বিচক্ষণতার বলে এই নক্ষত্রের সঞ্চার তাদের অভূতপূর্ব সাফল্য, উন্নতি এবং অগ্রগতি দেবে। যারা স্পিরিচুয়াল ফিল্ডের মানুষ সেখানেও কিন্তু একটা তাদের স্থিতিশীলতার ক্ষেত্র তৈরি হবে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা তারা বিভিন্নভাবে নিজেদের অপোজিশন, বিরোধিতা ইত্যাদির ক্ষেত্রকে জয় করতে পারবেন, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তাদের মেধা, বুদ্ধি, মেরিট ইত্যাদির কারণে সার্বিক সাফল্য তারা পাচ্ছেন। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আরেকটি বিশেষ দিক, তা হচ্ছে আকস্মিকভাবে তাদের কোনো মানসিক যে পরিকাঠামো সেখানে একটা বিশেষ কোনো পরিবর্তন আসতে পারে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে যেহেতু তাদের পঞ্চমে শনি অবস্থান করে থাকছে এবং ষষ্ঠে রাহু, এই রাহু কিন্তু তাদের প্রবল প্রতাপ এবং পরাক্রম দেবে, এবং বহু ক্ষেত্রে বহু বিরোধিতা, অপোজিশন বিনষ্ট হবে। এবং পলিটিক্যাল ফিগার হলে সেখানে কিন্তু একটা প্রবল সাফল্যের সম্ভাবনা থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা সেখানে সন্তানের সাফল্য বিশেষভাবে নির্দেশ করা হয়, সেখানে সন্তানের সাফল্য তারা পেতে পারেন,
এবং বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের হঠকারিতা, আকস্মিক কোনো বুদ্ধি প্রয়োগের সম্ভাবনা এবং প্রতারণার সম্ভাবনা রয়েছে। তারা প্রতারিত হতে পারেন। তাদের সম্পূর্ণ ট্যালেন্ট, মেরিট, বুদ্ধি যদি শুধুমাত্র ম্যানিপুলেটিভ ওয়েতে নিজেদের প্রকাশ এবং বিকাশ করানোর ক্ষেত্রে তারা চলেন, তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে তারা বিশেষভাবে কিন্তু একটা ব্যর্থতা এবং অপযশের শিকার হতে পারেন। সবটাই যদি অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে তারা চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেক বেশি শুভ ফল তারা পাবেন। ইনিশিয়ালি যদি একটা ম্যানিপুলেশনের মাধ্যমে তারা চলেন, বিশেষ অশুভ ফল পরবর্তী সময় কিন্তু তারা পেতে পারেন। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল মানসিক অস্থিরতা, এটা বিশেষভাবে দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যহানি, কোথাও কোথাও মায়ের সঙ্গে একটা বিবাদের ক্ষেত্র তৈরি হতে পারে, মতভেদ, মতানৈক্য, বিবাদ ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। ফ্রাস্ট্রেশন, গার্হস্থ্য ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে একটা অবসাদ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন ইত্যাদি তাদের মধ্যে কাজ করতে পারে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে রাহুর যে নক্ষত্রের সঞ্চার, এটা কিন্তু তাদের কর্মজীবনে একটি বিশেষ শুভ ফল দিতে পারে এবং কর্মজীবনে পরিবর্তন, পরিধির বিস্তার, কর্মজীবনের সাফল্য, তারা বিশেষ কোনো ক্ষেত্র থেকে আরেকটি ক্ষেত্রে সুইচ করতে পারেন। অর্থাৎ কর্মজীবনে, কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন বা চেঞ্জেস তাদের আসতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি, তাদের কমিউনিকেশন স্কিল, তাদের ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের সুপরিবর্তন এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিন্তু বিশেষ সহায়ক হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য লাভ করবেন, সেখানে অনেক বিবাদ ইত্যাদি ইত্যাদি বিনষ্ট হবে এবং এই সমস্ত বিবাদ সংঘর্ষর পরে তারা কিন্তু তাদের ন্যায্য পাওনা যেটা, সেখানে কিন্তু একটা শুভ ফল পেতে চলেছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের প্রচুর একটা ট্রাভেল, ঘোরা ফেরা, স্থানান্তরে গমন ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং কিছু বিশিষ্ট বিশেষ ব্যক্তিত্বের সহায়তা তাদের জীবনে বিশেষ পরিবর্তন আনতে পারে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, নিকট জনেদের থেকে দূরত্ব, দ্বাদশ ঘর নির্দেশ করে সেক্লুশন, সব কিছু থেকে সরে আসা, সব কিছু থেকে সরে আসার ইচ্ছা, মোহভঙ্গ হওয়া, নিকট জনেদের প্রতি মোহভঙ্গ হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সঞ্চিত অর্থের বিশেষ বৃদ্ধি বা কোথাও সঞ্চিত অর্থ নাশেরও সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক ক্ষেত্রে, স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে একটা বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে। অপোজিশন, শত্রুতা, নিকটজনেদের বিরোধিতা ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই নক্ষত্রের সঞ্চার, রাহুর এই নক্ষত্রের সঞ্চার তাদের জীবনে একটা মৌলিক পরিবর্তন, ফান্ডামেন্টাল চেঞ্জেস এনে দেবে এবং সেটা শুধু বাহ্যিক ক্ষেত্রে নয়, সেটা অন্তর্জগতেও। সেখানে রিয়েলাইজেশনের পরিবর্তন, পারসেপশনের পরিবর্তন
লাইন অফ থিঙ্কিং এর পরিবর্তন, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ, ডিভোশনের প্রতি ইচ্ছা, স্বার্থ সর্বস্বতা থেকে সরে যাওয়া এবং বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ ইত্যাদির বিশেষ সম্ভাবনা থাকছে। তবে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করে ব্যক্তি জীবনে তো বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন নিশ্চিত রূপে এনে দেবে, তবে কালেকটিভ লেভেলে, রাষ্ট্রনৈতিক স্তরে, রাজনৈতিক স্তরে প্রচুর পরিবর্তন এনে দেবে এবং যারা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা ক্ষমতায় আসীন হয়ে রয়েছেন সেখানে প্রচুর পরিবর্তন, এবং যারা কোনো ম্যানিপুলেশন, হিপোক্রেসি, ওপাশের মানুষদের আন্ডার এস্টিমেট করা, নিজেকে জ্ঞানী, দানী, এই ধরনের বিভিন্ন রকমভাবে একটা আত্মপ্রচার করা, অনেস্টি এবং ইন্টিগ্রিটির বাইরে যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে সে সমস্ত ক্ষেত্রে উন্মোচন, তার প্রকাশ, সেখানে নতুন করে একটা নতুন চিন্তা ভাবনা সেখানে কিন্তু স্থাপিত হবে। এবং এই যে দ্বাদশ ঘর কিন্তু অতি অবশ্যই একটা সাইকেলকে অফ করে নতুন সাইকেলকে সে আনবে, পরিবর্তন, চেঞ্জেস কিন্তু আনবে। এবং সেখানে রাহু এবং শনি দুটি কার্মিক প্ল্যানেট, এবং সেখানে সার্পেন্ট এনার্জি কাজ করবে। যা কিছু গুপ্ত ছিল, সুপ্ত ছিল, বোধগম্যের বাইরে ছিল, সে সমস্ত কিছুর উন্মোচন এবং বিকাশ। আপনারা রাহুর মন্ত্র দিনে অন্তত একবার, দিন শুরুর সময় দিনে অন্তত একবার হলেও রাহুর মন্ত্র আপনারা জপ করতে পারেন, রাহুর প্রণাম মন্ত্র আপনারা জপ করতে পারেন, এর ফলেও শুভ ফল পাওয়া যাবে। কিন্তু যেখানে হিপোক্রেসি, ম্যানিপুলেশন, অন্যকে আন্ডার এস্টিমেট করা, আত্মসর্বস্বতা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো যাগযজ্ঞ, ধ্যান, জপও কিন্তু সেই কর্মের ফলকে, আফটার এফেক্টকে কিন্তু বিনষ্ট করতে পারে না। নমস্কার।